সুন্দর সুন্দর খুব সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম বন্ধুরা। সংসারের সমস্ত কাজ মানে এ থেকে জেড পর্যন্ত আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। পুজো পাঠ সব কিছুই তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু একটু ভিডিওটা মিস করবে না, মিস করলে কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পাবে না, বুঝতে পারবে না, শুনতেও পাবে না। তো চলো, শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি রথাই চণ্ডী মায়ের আশীর্বাদে। তো এখানে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠে গেছি, যেহেতু আজকে রথাই চণ্ডী মায়ের পুজো। তো ওই ঘরের আমি সপা আর চৌকিটা বেশ করে ঝাড়ে, বিছানা পাতর পাড়ে, সপাতে চাদরটা পাড়ে, তারপরে এই ঘরে চলে আসলাম, যেহেতু আমার বেডরুমে মেশিনটা পরিষ্কার করে দুটাই ঘর বেশ করে কোনা কোনা ঝাড় দিয়ে দিলাম বসে বসে। দেখো ঘরের যেই ঘরে মেয়ে পড়াশোনা করে ওই ঘর থেকে খাতা কলম বাইর হলো ছিঁড়াফাটা, যেই ঘরে কাপড়গুলো আর ঘাস দেখতে পাচ্ছ ওই ঘরে আমার বিলাতি নিনুরের ঘাস আর আমার সেলাই মেশিনের কাপড়। তারপরে বন্ধুরা ঝাড়ঝাটা দেওয়ার পরে চলে আসলাম আমার যে বারান্দাতে টেবিল আছে, খাবার টেবিলের মানে দুবার করে কিনা দুবার তিনবার দিনে পরিষ্কার না করলে কিনা ভাল লাগে না। একবার মুছে তারপরে সারাপ দিয়ে কাপড়টা ধুয়ে আবার শুকনো করে মুছে উঠালাম। তারপরে ওইগুলো কাজ করার পরে বন্ধুরা আমি এই যে পাটি ছান দিলাম, দুটাই ঘর মানে গোটাই বাড়ি ছান দিলাম, যেহেতু ওই বারান্দাতেও আছে যে বারান্দাতে রান্নাবান্না করি, ওদিকেও ছান টান দিয়ে এই বারান্দার ছানটা এ কারণে দেখালাম। তারপরে বন্ধুরা যে টেবিলে জল ভরে রেখে দিলাম, তো এই ছানটা এই কারণে দেখালাম, আমি পাটি ছান দিলাম বলে তোমাদেরকে ছানটা দেখালাম। তারপরে দেখছি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওদেরকে চান করিয়ে পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে ওদেরকে হালকা কিছু মুড়ি খেতে দেবো ছেলে মেয়েকে। আর তারপরে আমি চলে গেছিলাম ডাস্টবিনের নোংরা ফেলতে বাইরে, আমার খরগোশের বাচ্চাটির জন্য নিয়ে আসলাম ঘাস। তারপরে আমি ডাস্টবিনটা জায়গা মতো জায়গায় রেখে দিলাম, তারপরে লেগে গেলাম সংসারের কাজ করতে। চলো, তারপর বন্ধুরা বর্ষাকালে সকাল 5টা থেকে ঘুম থেকে উঠে সংসারের কাজ প্লাস রান্না বান্না প্লাস পুজো যেভাবে এনার্জি নিয়ে আমি করি, তো এখানে যে বর্ষাকালে এখন মানে ছানার কাছে একদিন পর একদিন খিজলিটা না ধুলে কিনা অনেক খিজলিটা বসে যায়। আর যেহেতু ছেলে মেয়ে বাথরুমে যাওয়া আসি করে, ওদের বা আমারও জন্য অনেকটাই মানে ক্ষতিকারক, ভয়ের কারণ, পড়ে গেলেই কোমর ভেঙে যাবে। তারপরে চান করতে চলে আসলাম বন্ধুরা, কয়েকটা ছেলে মেয়ের কাপড় ছিল, কাপড়টা ধুয়ে চান করে ঠাকুর ঘরে আসলাম। ঠাকুর ঘরে পুজো পাঠ কমপ্লিট করে এখন রথাই চণ্ডীর পুজো দিতে যাবো। তো ডালাটাতে দেখাচ্ছি প্রদীপ, সালাই, সব রকমের ইত্যাদি ইত্যাদি যেগুলো পুজোয় লাগে, পান সুপারি দক্ষিণা, 2-3 রকমের ডাল ভিজানো, আম কাটা, আতপ চাল, ধূপকাঠি, ফুল দুব্বা, চন্দন, সিঁদুর, সালাই, আম কলা দিয়ে। কালকে রোববার ছিল বন্ধুরা, আজকে হলো সোমবার, মানে 11টার কাছাকাছি হয়ে গেছে। তো মেয়ে স্কুলতে আসলো, মেয়ের আওয়াজ হয়তো তোমরা ভিডিওর মধ্যে শুনতেই পেলা। তো মেয়ের ড্রেসগুলো খুলতে চলে গেছিলাম, ফ্যান চালু করে দিলাম ওই ঘরে, আর এই ঘরে আমি এখন ভিডিও এডিট করছি, যেহেতু তোমাদেরকে পাবলিক করব বলে। তো ওই যে রোদগুলো দেখলা বন্ধুরা একটু আগেই গেল, ওই রোদটি ডালোর মধ্যে নিয়ে যাব এখন রথাই চণ্ডী মায়ের পুজো করতে। তো আমি আলতা পরে সব করে নিলাম, বাড়ির সমস্ত এ থেকে জেট কাজ আমি আলতা পরতে ভুলে গেছিলাম, তো যাবার টাইমে আলতাটা পরে নিলাম। তারপরে এখন চলে যাচ্ছি ডালো নিয়ে পুজো করতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করবে, একটা লাইক করবে, ভিডিওটা বেশি ভালো লাগলে শেয়ার করে দিবে। আর তোমরা নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটাকে ফলো করে যাবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পেতে সফলতা থাকবে। তো এখানে দুটো দলে পুজো হবে, যেহেতু আমাদের গ্রামটা অনেক মস্ত বড় বলে 2 জায়গায় পুজো হচ্ছে। তো এটা আমাদের মানে দ্বিতীয় দল, যাকে আমরা পরে পুজো করছি তো দ্বিতীয় দলেই বলে। তো এখানে আমার সিঁদুর খেলা যাকে বলে, সিঁদুর বাড়ালাম, আমি 1 কটা সিঁদুর লেগেছিলাম, সবাইকে সিঁদুর মাখালাম যতটি ব্রতধারিণী ছিল। তো এখানে ওই যে সাদা কাপড় পরে বউটা আমার সামনে বসে আছে, ওই দিদাটা মানে ব্রত কথাটা বলছে আর আমরা সবাই শুনছি। আর আগে দিকে পুজোর আগে দিকে যে দেখো মাঠটা মানে এত সুন্দর গেল যে কী বলবো, দৃশ্যটা খুব সুন্দর ভাল লাগে। তারপরে বন্ধুরা বৈকালবেলা পুজো পাঠ করে কমপ্লিট করে সন্ধ্যাবাতি দিয়ে আমি যে ওই যে গানটা বাইর হয়েছে রয়ে লাগবো, ওই গানটা দিয়ে এত হাসাহাসি করছি।